আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ আমরা করব চিকেন চিজ বল। খুবই সুস্বাদু আর খুবই টেস্টি হয় চিকেন চিজ বল। খুব সহজে, খুব অল্প উপকরণে কিন্তু চিকেন চিজ বল করে ফেলা যায়। তাহলে চলুন আমরা শুরু করি চিকেন চিজ বল রেসিপি। চিকেন চিজ বল রেসিপি করার জন্য আমি এখানে ১ কাপ মুরগির মাংস নিয়েছি। আমি মাংসটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় পিষে নিতে পারেন। এখন আমি এই মাংসের ভিতর কিছু মসলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি ২ চা চামচ গোলমরিচের গুঁড়ি। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে ২ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। আমি এখানে ১ চা চামচ করে রসুন আর আদা বাটা নিয়েছি। ২ টেবিল চামচ টোস্ট বিস্কিটের গুঁড়ি নিয়েছি। নিচ্ছি ২ টেবিল চামচ সাদা সয়াবিন তেল। এখন হাত দিয়ে সুন্দর করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিব। আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে পাউরুটিও নিতে পারেন। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যে কোনো বিস্কিটের গুঁড়ি নিলেও কিন্তু হবে। দেখুন আমি সমস্ত উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমার মনে হয় মরিচ একটু কম হয়ে গিয়েছে, তাই আমি আরও একটু মরিচ গুঁড়ি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাখানো শেষ। আমি চিজ বল করব, এর জন্য আমি এখানে চিজ নিয়ে নিয়েছি। চিজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমরা চিকেন বলগুলো করে নিব। হাতে একটু তেল মাখিয়ে নিব, তাতে করে হাতে চিকেনটা আর লেগে যাবে না। দেখুন এখন এখান থেকে চিকেন নিয়ে আমি একটা গোল শেপ করে একটা বাটির মতো করে নিব। এখানে আসলে বলার কিছুই নাই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। ভিতরে চিজ দিয়ে মুখটা এভাবে লাগিয়ে তারপর আবারও একটু গোল শেপ করে করে নিব। দেখুন আমার কিন্তু একটা চিকেন বল হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চিকেন বল করে নিব ভিতরে চিজ দিয়ে। আমার সবগুলো চিকেন বল করা শেষ। এখন আমি একটা ব্যাটার বানিয়ে নিব। এখানে নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর একটু মরিচ গুঁড়ি। সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। পাতলা বললে ভুল হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি ব্যাটারটা কতটা ঘনত্বে তৈরি করেছি। টোস্ট বিস্কিটের গুঁড়ি। আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বিস্কিটের গুঁড়ি নিতে পারেন, আর না হলে পাউরুটি গুঁড়ি করেও কিন্তু নিতে পারেন। এখন আমরা চিকেন বলগুলো এভাবে কোট করে নিব। প্রথমেই আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটাতে এভাবে মাখিয়ে নিব। তারপর এভাবে টোস্ট বিস্কিট মাখিয়ে নিব। আমি একবার করে এভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুবার করেও কিন্তু এভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণের সঙ্গে মিশিয়ে তারপর টোস্ট বিস্কিটের গুঁড়ির সঙ্গে মিশিয়ে নিতে পারেন। আমার কিন্তু সমস্ত চিকেন বলগুলো কর্নফ্লাওয়ারের মিশ্রণ মাখানো শেষ। এখন চলে যাচ্ছি ভাজি করার জন্য। কড়াইতে তেল গরম করে নিয়েছি। একে একে সবগুলো চিকেন বল আমি দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই গরম করে নিতে হবে। তারপর ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে। হালকা আঁচে চিকেন বলগুলো ভাজি করতে হবে, না হলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে মাংসটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই হালকা আঁচে সুন্দর করে ৫-৭ মিনিট ধরে চিকেন চিজ বলগুলো ভাজি করে নিতে হবে। কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে আমাদের চিকেন বলগুলো ভাজি করে নিতে হবে। দেখুন আমাদের চিকেন বলগুলো কিন্তু ভাজি করা হয়ে গেছে। কিভাবে বুঝবেন আপনাদের চিকেন বলগুলো ভাজি করা হয়ে গেছে? যখনই দেখতে পাবেন চিজগুলো এভাবে বাইরে বের হয়ে আসছে, তখনই বুঝবেন আপনাদের চিকেন বলটা একেবারেই পারফেক্টভাবে ভাজি হয়ে গেছে। এখন আমি চিকেন চিজ বলগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন চিজ বল আমি নামিয়ে নিয়েছি।
দেখুন, খুবই লোভনীয় আর খুবই টেস্টি একটা রেসিপি। আমি এখন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন তো কেমন হয়েছে। খুবই টেস্টি হয় কিন্তু চিকেন চিজ বল। আর খুব অল্প উপকরণে খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়। চেষ্টা করেছি খুব সহজভাবে টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। আমার মনে হয় রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।